আমি সবার জন্যই একজন সার্ভেন্ট। আমি কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। কাউকে বলতে পারবো না যে আপনি অন্য ভিসাতে কেন কনভার্ট করছেন। মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়। ওই সময়টা নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। আগের যে একটা ধারণা ছিল যে শুধু সিলিটি আলাদা থাকে বা নন সিলিটিরা আলাদা থাকে, ওই ধারণাটা প্রাইভেটলি আর প্র্যাকটিস করছি না, এখন গভর্নমেন্টের হয়ে প্র্যাকটিস করছি। ভবিষ্যৎ পরিকল্পনা, এখন তো আমি সিভিল সার্ভিসে আছি। তো যেহেতু গভর্নমেন্টের সেবা করছি, দেশের মানুষের সেবা করছি, এই পেশাটাকেই যাতে আরো ভালো করতে পারি, শুধু ইউকে না বাংলাদেশের মানুষকেও যাতে গর্বিত করতে পারি, দোয়া করবেন। আর সেই সাথে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার দিন দিন ফলোয়ার বাড়ছে, সেই সাথে সবার ভালোবাসাও বাড়ছে। তো আমার কাছে মনে হয় আমি কন্টেন্ট গুলো, এমন কন্টেন্ট তৈরি করতে চাই যে কন্টেন্টে মানুষ উপকৃত হবে, মানুষ কিছু না কিছু শিখবে। তো সবাই দোয়া করবেন যাতে এমন কিছু কন্টেন্ট আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারি যাতে করে দেশ দশের উপকার হয়। সেই পাশাপাশি আমি আইন পেশায় আছি। আইন পেশা নিয়ে আমার অনেক আহ, পরিকল্পনা আছে যাতে আমরা ভালো কিছু করতে পারি, এবং আলটিমেটলি আমার যেটা ইচ্ছা যে বাংলাদেশে যেন সেবা করতে পারি। এখন এমন একটা পেশায় আছি যেখানে আসলে ধর্ম, বর্ণ, গোত্র বলতে কোনো কথা নেই। আমি সবার জন্যই একজন সার্ভেন্ট। যেহেতু ইতে আছি, তো ইতে বাংলাদেশি হোক, অন্য যে কোনো দেশি হোক, সবার জন্য আমি নিবেদিত। আর বাংলাদেশি বলতে আপনি যেটা বললেন যে শুধু সিলেটি কমিউনিটি ইউকেতে, আসলে ওই জিনিসটা কিন্তু অনেকটাই এখন কমে এসেছে। কারণ এখন যারা সিলেটি ভাইয়া আপুরা এসেছেন, তারা এত আন্তরিক যে আমরা যারা হয়তো নন সিলেটি, তাদের সাথেও কিন্তু একত্রিত ভাবেই সবাই ব্যবসা বাণিজ্য কাজকর্ম, আমরা কমিউনিটির বিভিন্ন ইভেন্ট করছি। তো ওই আগের যে একটা ধারণা ছিল যে শুধু সিলেটি আলাদা থাকে বা নন সিলেটিরা আলাদা থাকে, ওই ধারণাটা আসলে এখন একটু মুছে যাচ্ছে। এখন আমাদের একটাই পরিচয় যে আমরা বাংলাদেশি, এবং আমরা বাংলাদেশি হিসেবে অনেক স্ট্রং একটা কমিউনিটি ইউকেতে, আলহামদুলিল্লাহ। আমি আগে ছিলাম লিগ্যাল কনসালটেন্ট, তখন যারাই আমার কাছে লিগ্যাল অ্যাডভাইসের জন্য এসেছেন, আমি আমার দিক থেকে যতটুকু আমার ক্যাপাসিটি ছিল, আমি ইমিগ্রেশন অ্যান্ড ফ্যামিলি ল প্র্যাকটিস করতাম, আমি আমার ল ফার্ম থেকে ততটুকু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। বাট এখন যেহেতু আমি প্রাইভেটলি আর প্র্যাকটিস করছি না, এখন গভর্নমেন্টের হয়ে প্র্যাকটিস করছি। তো চেষ্টা করছি গভর্নমেন্টের হয়ে যেন সবাইকে ভালো সুযোগ সুবিধা দিতে পারি, সবাই যেন উপকৃত হয়। ওইটাই চেষ্টা করছি। ইংল্যান্ডে স্টুডেন্টরা এখন বেশি যাচ্ছে এবং গিয়ে দেখা যাচ্ছে যে অনেকে পড়াশোনা করছে না, অন্যান্য জবে চলে যাচ্ছে, বা অন্যান্য রকমের ভিসায় কনভার্ট করছে। তো তাদের উদ্দেশ্যে আসলে আমার বলার এতটুকুই আছে, যার যেটা মেইন উদ্দেশ্য সেটাই মানুষের এগিয়ে যাওয়া উচিত, যাতে আপনি পথভ্রষ্ট না হন। কারণ আসলে আমরা কিন্তু এটা কাউকে বলতে পারবো না যে আপনি অন্য ভিসাতে কেন কনভার্ট করছেন, কারণ কার কি পার্সোনাল সিচুয়েশন এটা কিন্তু আমরা জানি না। এটা না জেনে আসলে আমরা জাজ করতে পারবো না। বাট আমি শুধু এতটুকু বলবো, যেই বাবা মায়েরা সন্তানদেরকে খুব স্বপ্ন করে তাদের টাকা পয়সা ম্যানেজ করে স্টুডেন্টদেরকে বিদেশে পাঠাচ্ছে, আমি ওই স্টুডেন্টদের উদ্দেশ্যে অনুরোধ করবো যে পড়াশোনাটা শেষ করো। তোমাদের জন্য অনেক সুন্দর একটা ভবিষ্যৎ আছে। যেমন আমি জানি, আমি নিজেও পড়াশোনা করতে গিয়েছিলাম ইংল্যান্ডে। আমার বাবা মা, আমি কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো আমার বাবা মা আমাকে কষ্ট করে বিলেতে পাঠিয়েছেন বিশ্বাস করে, টাকা খরচ করেছে, আমি পড়াশোনা করেছি। আজকে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো লাইফ লিড করছি, এবং আমার কাছে মনে হয় যে আমি দেশ, দশ এবং মানুষের জন্য কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো। তো আমার কাছে মনে হয় একটা বয়স থাকে, যে বয়সে হয়তো আমরা একটু পথভ্রষ্ট হয়ে যাই, মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাই। ওই সময়টা নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। পড়াশোনাটা শেষ করুন, অনেক সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আশা করছি পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটা ভবিষ্যৎ আপনারা কাটাবেন। সেই সাথে যারা যারা আমাকে ভালোবাসেন, যারা যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন, আমাকে এভাবেই ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি এবং আপনাদের সাথেই সবসময় এভাবে দেখা সাক্ষাৎ করতে পারি যে কোনো জায়গাতে।